আমরা গৃহিণীরা যদি আমাদের প্রত্যেক দিনের কাজগুলো একটু টিপস অ্যাপ্লাই করে করি, তাহলে যে কাজগুলো অনেকটাই কঠিন মনে হয় সেটা সহজ হয়ে যাবে। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় ভাত রান্না করতে গিয়ে অন্য কোনো কাজে গেলে ভাত হয়তো তলায় লেগে যায়, পুড়ে যায়, বা ভাতে হয়তো জল আমরা কম দিয়ে ফেলি, তাহলেও ভাত পুড়ে যায়। আর ভাত পুড়ে গেলে ভাত থেকে একটি পোড়া গন্ধ বের হতে থাকে, আর সেই পোড়া ভাত খেতে ভালো লাগে না। এরকম যদি সমস্যা হয়, ভাত ফেলেও দেওয়া যায় না, অনেকটাই দাম চালে। তাই ভাতের মধ্যে একটু পেঁয়াজ কেটে গরম অবস্থাতে, কিন্তু গরম ভাতের মধ্যে পেঁয়াজ কেটে 10 মিনিট ঢেকে রেখে দিন। তাহলেই দেখবেন পেঁয়াজ কী করবে, ভাতের যে পোড়া গন্ধটাকে অ্যাবজর্ব করে নেবে, আপনাদের ভাতটা একেবারে ফ্রেশ হয়ে যাবে, আপনারা খেতে পারবেন। আর এই যে পেঁয়াজটা ফেলতে লাগবে না, এটাকেও আপনারা রান্নায় কিন্তু ব্যবহার করে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি এমার্জেন্সির সময় ট্রাই করে আপনারাও দেখবেন। আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু নেল পালিশ পরে থাকি। অনেক সময় কি হয় যে আমরা নেল পালিশ তাড়াহুড়োতে পরতে যাই, নখের সাইডে নেল পালিশ লেগে যায়। আর নেল পালিশ নখের সাইডে লেগে গেলে সেটা পরিষ্কার করার জন্য আবার আমাদের নেল রিমুভারের প্রয়োজন পড়ে। প্রত্যেকের বাড়িতেই দেখা যায় নেল রিমুভার কিন্তু থাকে না, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমরা যদি সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন মানে নেল পালিশ পরার আগে নখের সাইডে এইভাবে একটু লাগিয়ে নিতে পারি, তারপর যদি আমরা নেল পালিশটা পরি, তাহলে কি হবে, কোনো রকম আমাদের এখানে নেল রিমুভারের কিন্তু প্রয়োজন পড়বে না। নেল রিমুভার ছাড়াই আমরা কিন্তু নেল নেল পালিশটার যে সাইডগুলো লেগে যায় সেটাকে তুলে ফেলতে পারবো। এতে আমাদের নখটাও দেখতে বাজে লাগবে না, আর নেল পালিশটাও সুন্দরভাবে পরা হবে। এই দেখুন, আমি এখানে যে সাইড থেকে নেল পালিশগুলো লেগে গেছিলো সেগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তাহলেই দেখুন নখটাও দেখতে কতটা সুন্দর লাগবে, এমনকি আমাদের এখানে নেল রিমুভারের প্রয়োজন পড়বে না। সাইডে যে নেল পালিশগুলো ছিল সেই নেল পালিশগুলো কত সহজেই এখানে আমাদের উঠে পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় আমরা ডাল কী করি, ছোলার ডাল, মটর ডাল, মুসুরির ডাল প্রেশার কুকারে দিই। প্রেশার কুকারে ডাল খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাই ডাল প্রেশার কুকারে দেওয়ার আগে আপনারা কি করবেন, 1 থেকে 2 মিনিট এইভাবে গ্যাসের ওপর একটু ফুটিয়ে নিন। 1 থেকে 2 মিনিট গ্যাসের ওপর ফোটালেই দেখবেন আপনাদের ডালের মধ্যে যে ফেনা বের হতে থাকবে না, এই ফেনাটার কারণেই কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। আর এই ফেনাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এইভাবে ফেনাটাকে ফেলে নিয়ে তারপর আপনারা ডালটাকে প্রেশার কুকারে দিলে দেখবেন কোনো রকম ক্ষতি কিন্তু হবে না। আমাদের বাড়িতে যে গ্যাস লাইটার থাকে, অনেক সময় দেখা যায় গ্যাস লাইটারটাকে আমরা এখানে সেখানে রেখে দিই। আর এখানে সেখানে রাখলে যে সমস্যাটা দেখা দেয়, যে যখন হয়তো আমরা গ্যাসটা জ্বালাতে যাব লাইটারটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা জলের মধ্যে রাখার কারণে লাইটারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আবার আমাদের গ্যাস লাইটার কিনতে লাগে, অনেকটা টাকা পয়সাও খরচা হয়। তাই কি করবেন, আমাদের বাড়িতে যে চুলের গার্ডার থাকে, যেটা ঢেলা হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করি না, এরকমই একটি চুলের গার্ডার আপনারা নিয়ে নিন। চুলের গার্ডারটাকে এইভাবে লাইটারে লাগিয়ে রান্নাঘরের যে কোনো জায়গায় এইভাবে আপনারা ঝুলিয়ে রাখুন। তাহলে কি হবে, লাইটারটা জলেও নষ্ট হবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন প্রয়োজন তখন আমরা খুব সহজেই পেয়ে যাব। অনেক সময় দেখা যায় আমরা যখন রুটি তৈরি করি, আমাদের রুটিগুলো কোনো রুটি বড় হয়, কোনো রুটি ছোট হয়, কারণ লেচিটাও দেখা যায় ছোট বড় কাটা হয়ে যায়, যার কারণে এই সমস্যাটা হয়ে পড়ে। তাই একটি কাজ করবেন, কিচেন স্ল্যাপেই হোক বা থালাতে রুটি তৈরি করা লেচিটাকে লম্বালম্বিভাবে নিয়ে নিন এইভাবে। তারপর একটি খুন্তি নিয়ে নিন, খুন্তির সাহায্যে এইভাবে যদি আপনারা পিস করেন, তাহলে দেখবেন রুটিগুলো মানে লেচিগুলো একই মাপের হবে। আর লেচিগুলো যদি আপনাদের একই মাপের হয়, তাহলে কিন্তু রুটিগুলো সাইজ এক হবে, কোনো রুটি ছোট বা কোনো রুটি বড় হবে না। এই দেখুন, আর লেচি কাটতেও কতটা কম সময়ের মধ্যেই হয়ে গেল, কাটতেও বেশি এখানে আমাদের সময় লাগলো না। রান্না করার জন্য গ্যাস আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যে রান্না করতে করতে গ্যাস শেষ, তখন আমাদের গ্যাসের সিলিন্ডারের প্রয়োজন পড়ে। আর বাড়িতে যদি কেউ বয়স্ক মারা থাকেন, তাদের জন্য গ্যাসের সিলিন্ডার খোলাটা অনেক সময় অনেকটাই কষ্টকর হয়ে পড়ে, কারণ শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে। তাই খুব সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারবেন, কোনো রকম আপনাদের এখানে শক্তি কিংবা প্রেশারের প্রয়োজন পড়বে না। এখানে আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি, নতুন চিরুনি নয়, পুরনো চিরুনি নিয়ে নেবেন, যেটা নষ্ট হয়ে গেছে, চুল আঁচড়ান না সেরকম চিরুনি নিয়ে, চিরুনির যে মোটা আংটাটা আছে সেটাকে আপনারা গ্যাস সিলিন্ডারের ক্যাপের আংটা এইভাবে ঢুকিয়ে দিন। তাহলেই দেখবেন গ্যাস সিলিন্ডারের ওপরের ক্যাপের যে আংটাটা সেটা ঢেলা হয়ে গেছে।
দড়ি ধরে টানতে লাগবে না, শক্তি পেশার প্রয়োজনে ওপর থেকে হালকা করে এইভাবে টান দিলেই খুব সহজেই আপনারা গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খুলে ফেলতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা যখন রুটি করতে নিই, হয়তো গরম জল দিয়ে রুটি আটা মাখি, আর আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য। তাই আটা ঠান্ডা হওয়ার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে না, আটাতে হাত দিতেও হবে না। অনেক সময় সবজি মাছ কাটতে গিয়ে হাত কেটে যায়, ডাইরেক্ট আটাতে হাত দিয়ে আটা মাখতে গেলে রক্ত বের হয়। তাই একটি কাজ করবেন, এই ধরনের খুন্তি নিয়ে নেবেন। খুন্তিটাকে দেখুন এইভাবে আমি গোল গোল ঘোরাচ্ছি আর জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। এতে আমাদের দেখুন সময়টা বেঁচে যাচ্ছে, কারণ গরম জল দিয়ে আটা মাখলে যে কিছু সময় অপেক্ষা করতে লাগে সেই সময়টাও লাগছে না। আপনারা সঙ্গে সঙ্গে গরম জল দিয়ে গোল ঘোরাতে থাকলেই আটার মধ্যে খুন্তিটা সহজেই আপনারা আটাটা মেখে নিতে পারবেন। এমনকি আটাতেও আপনাদের হাত দিতে লাগছে না। দেখুন কাজটা কতটা সহজ হয়ে যাচ্ছে। আরও একটি সুবিধা হবে, যে বাসনে আপনারা আটাটা মাখবেন, অনেক সময় বাসনের গায়ে প্রচুর আটা লেগে থাকে, বাসন পরিষ্কার করতে সময় লাগে, কিংবা দেখা যায় আটাটাও আমাদের নষ্ট হয়। আর এইভাবে খুন্তি দিয়ে আটা মাখলে বাসনের যে গায়ে আটাটা লেগে থাকে খুন্তি দিয়েই কাচিয়ে নেওয়া যায়, আর আটাটাও মাখা হয়ে যায়, বাসনও পরিষ্কার থাকে। দেখুন এখানে আমার আটাতে হাত না লাগিয়ে কত সুন্দর আটাটা মেখে নিলাম, বাসনও পরিষ্কার রয়েছে, আর আমার আটাটাও একদম পারফেক্ট মাখা হয়ে গেছে। আর রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে বেলন চাকি থাকে না, তা বেলন চাকি ছাড়াই আমরা পারফেক্ট রুটি বেলে নিতে পারি দুটো থালার সাহায্যে। এখানে আমি রুটি তৈরি করার লেচিটাকে নিয়ে নিয়েছি, সামান্য শুকনো আটা ছড়িয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটি থালা দিয়ে হাতের সাহায্যে এইভাবে প্রেসার দিয়ে কিছু সময় চাপ দিয়ে গোল ঘোরালেই খুব সুন্দরভাবে আমরা এখানে রুটিটা বেলে নিতে পারি। এমার্জেন্সির সময় এই ছোটো ছোটো টিপসগুলি আপনারা ট্রাই করে দেখবেন, কোনো রকম আপনাদের ব্যালন চাকের প্রয়োজন পড়বে না, এমনকি এমার্জেন্সির সময় আপনারা কাজটি চালিয়ে নিতে পারবেন। কেমন লাগলো ছোটো ছোটো টিপস অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ট্রাই করতে আপনারা ভুলবেন না।